এই যে আমার সামনে দেখেন স্টপ, এই যে স্টপ ভাইয়ের নাম কি? ভাই 99 টাকা প্রোডাক্ট কিনবে তাদেরকে একটি কুপন দেওয়া হবে এবং কুপনের মেসেজ করব দেখব। এই লাইভ ওকে শপ রয়েছে, সেখানে হিপ হপ ডেস। হ্যালো এভরিওয়ান, আই এম রয়, ব্যাক টু কাম মাই অফিশিয়াল আনাদার নিউ ভিডিও। আজকে কিন্তু আমি আবারও সকাল সকাল বের হয়ে গেলাম। আর বের হওয়ার পরে যেহেতু আজকে মানে বগুড়া শহরে এবার নতুন যে শপটা এসেছে, মানে আজকে সেই গ্রাউন্ড ওপেনিং হচ্ছে। তোমরা জানো যে উত্তরবঙ্গের মধ্যে অনেক ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর লাইভ ওকে শপ রয়েছে, সেখানে হিপ হপ ড্রেস এবং ইয়াং জেনারেশনের যে ড্রেসগুলো এগুলো কিন্তু পাওয়া যায়। আর যেহেতু ঢাকাতে ওনাদের ভালো ভালো এই ব্র্যান্ডগুলোতে অফার দিয়েছে এবং এবার বগুড়া জলেশ্বরী তলায় এই লাইভ ওকে অফার দিয়েছে, সেই অফারগুলো ধামাকা অফার। আমি দেখতে পারলাম যে টি শার্ট দিচ্ছে অনলি 50 টাকায় এবং আরো অনেক অফার আছে। তো আজকে আমরা সেই ওপেনিং এ যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই, জলেশ্বরী তলায় আমরা যাচ্ছি। আমরা এখন ভিড়ের মধ্যে দাঁড়ায় আছি, বাট যেহেতু ওপেনিং গ্রাউন্ড আজকে, তো এখানে কিন্তু অনেক ক্রেতা এবং তারা কেনাকাটার জন্য এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। তারা চাচ্ছে ওপেনিং হলেই আমরা ভিতরে কেনাকাটার করব। ওপেনিং 10টার দিকে বলে ওপেনিং হচ্ছে না, কারণ এখানে এত ক্রেতা যে কেনাকাটা ভিতরে ঢোকা অসম্ভব। শেষ করবো, দেখবো। যাই হোক আমরা ওয়েট করতেছি। মারুও আছে, এই যে মারু। প্রায় 1 ঘন্টা ধরে লাইভ ওকে শপের সামনে দাঁড়ায় আছি, বাট এখন পর্যন্ত ওপেনিং হয়নি। দেখা যাক কখন ওপেনিং করে, তারপর আমরা কেনাকাটা করবো। ভাইয়া আমরা ঢুকতে পারছি না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार। এই যে আমার সামনে দেখেন স্টাফ, এই যে স্টাফ ভাইয়ের নাম কি? হ্যাঁ জিসান। তারপরে এই যে স্টাফ, এগুলো কিন্তু লাইভ ওকের স্টাফ। আমরা দেখতে পাচ্ছি লাইভ ওকের স্টাফ নাই, সেই ব্রাঞ্চে ঢুকতে পারতেছে না, এত বড় ক্লাউড হচ্ছে। সো আমি জানি না আসলে আজকে ওপেনিং হবে কি না। সো যেহেতু অপেক্ষা করতেছি, অবশ্যই ওপেনিং হবে এবং আমরা কেনাকাটা করবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে লাইভ ওকের সজীব সাহা এবং তাদের কিন্তু এই যে লোগো দেওয়া আছে, এরা কিন্তু তোমরা কিন্তু হয়তো বিলিভ করবা না, এরা কিন্তু লাইভ ওকেরই কিন্তু স্টাফ। আর এরা কিন্তু আজকে ঢুকতে পারতেছে না, বাট এত ভিড়ের কারণে ঢুকতে পারতেছে না, ওরা কিন্তু বাইরে ওয়েট করতেছে। তো যেহেতু আমরা পারচেস করব, ওদেরকেই কিন্তু আগে ঢুকতে হবে। কি অবস্থা? এত আরে ভাই ঢুকতেই পারতেছি না। আচ্ছা, আমরা না ঢুকলে তো আপনারা যাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমাদের ঢুকতে দিতে হবে, ঢুকতে দিতে হবে, ওপেনিংটা করতে পারি। আচ্ছা আমাদের কাছে আচ্ছা আচ্ছা না দিতে তাহলে আর মাল তো পাবে না। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ভাইয়ারাও কিন্তু এখানে ওয়েট করতেছে। ওনাদেরকে আমি বলবো যে ওনাদেরকে আগে ঢুকতে দেওয়া হোক, তারপর আমরা পারচেস করব। আমাদের ম্যানেজারও ঢুকতে পারে। তো এখন কিন্তু এই যে গোবিন্দ স্যারও চলে আসছে, উনি আসলে ভাবতে পারেনি যে এখানে এত ভিড় হবে। তো বাবু কি অবস্থা? সেদিন যে আপনি লাইভ ওকেতে আসলেন, আসলে কখনো ভাবতে পারছেন যে আজকে এরকম ভিড় হবে? আসলে আমি কল্পনাই করতে পারিনি যে লাইভ ওকে সিরিজে আমরা এই উদ্বোধনের ঠিক 2 দিন আগেই
এখানে এসেছিলাম এবং আমরা এই লাইফোকের যে পরিচালক তার সঙ্গে কথা বলেছি এবং লাইফোকে উদ্বোধনের পূর্বে আমরা জেনেছিলাম যে এখানে যারা 999 টাকা প্রোডাক্ট কিনবে তাদেরকে একটি কুপন দেওয়া হবে এবং কুপনের মাধ্যমেই একটি লটারি হবে এবং লটারিতে প্রথম পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড যে 6 লক্ষ টাকার যে গাড়িটা সেটি দেওয়ার যে কথা সেটি আমরা শুনেছি। এই কারণেই কিন্তু আসলে উৎসব জনতা এবং যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু অনেকটাই ভিড় জমিয়েছে। তো আসলে আমাদের বাবু আমার সাথে এসেছিল এর আগে যেদিন ওপেনিং হয়, বাট ওটা আসলে ওইভাবে ওপেনিং ছিল না, শুধু আমরা লাইভ ওকেতে দেখতে আমরা এসেছিলাম। সো সেদিন আসলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাট হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু তোমাদেরকে দেখাতে পারতেছি, আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইরে কিন্তু দাঁড়ায় আছি। তো ভিতরে ওপেনিং হয়ে গেলে আমরা ভিতরে ঢুকবো, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে হয়তো যে 2-4 জন ঢুকেছে, তো তারা কিন্তু আসলে পারচেস করতেছে কয়েকজন করে, পরিসরি করে তারা কিন্তু ওপেনিং করেছে, কয়েকজন করে ঢুকাচ্ছে আবার পারচেস করে বের করে দিচ্ছে। তো আসলে ভিতরে এত স্পেস নেই যে এতগুলো মানুষদেরকে ভিতরে ঢুকাবে। তো আমরা ওয়েট করতেছি যে আমরা কখন ভিতর ঢুকবো এবং কেনাকাটা করব। তো তোমরা যাকে দেখতেছো এই গ্রাউন্ডের ম্যানেজমেন্ট ওনার সাহেব, উনি কিন্তু এত বিরস্ততার মধ্যে দিয়ে উনি কিন্তু ওপেনিং করতে যাচ্ছে এবং উনি কিন্তু ফাইনালি যে একটি যাত্রী ছাউনি দেখা যাচ্ছে, যাত্রী ছাউনির উপরে কিন্তু উঠিছে। উঠার পর কিন্তু সে কিন্তু আসলে আপনাদের ধৈর্য ধরতে হবে। উনি এইভাবেই নির্দেশনা দিচ্ছিলেন, কারণ এখানে যতগুলো ক্রেতা কেনাকাটা করবে বাট ভিতরে এতগুলো ঢুকানো আসলেই অসম্ভব। তাই তিনি বলতেছিলেন যে আপনারা অর্ধেক অর্ধেক করে ঢুকে পারচেস করবেন। তাকে দেখতেছো উনি কিন্তু শুভ ভাই এবং এই লাইভ ওকের হচ্ছে গিয়েছিলাম লাইভ ওকেতে কেনাকাটা করতে। এতটা ভিড় হবে তা আমাদের জানা ছিল না। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট।